হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আমিও আজকে অনেকটাই ভালো আছি। সকালটা শুরু করলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো প্রথমেই বলে দিই, যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু মৌসুদীপ অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু মৌ সামন্ত চ্যানেলটাকে ফলো করে রেখো। তো বন্ধুরা, এই ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম। তো সকালটা দেখো, স্নান টান করে আমি বসে আছি ওপরে, মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়েকে স্কুল পাঠাবো। আর তারপর যেটা হলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে তোমাদের দাদাভাই এসেছে দরজা খুলতে, কারণ মেয়ে না স্কুল যাবে না বলে ও তিনতলায় এসে দরজা বন্ধ করে দিয়েছে, আর খুলতে পারেনি। খিল লাগিয়ে দিয়েছে তো আর খুলতে পারেনি। তাই তোমাদের দাদাভাইকে মানে ও অফিসে গিয়েছিল, ওর আজকে মর্নিং ডিউটি ছিল। আর ও মর্নিং ডিউটি করে ওকে ফোন করেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি আসার, মেয়ে এরকম করেছে। ও তো মানে এসে এই যে প্রথমে গাঁতি দিয়ে খুলেছিল, তারপরে এই রডটা দিয়ে খুলছে, পুরোপুরি ভেঙেই গেছে অলরেডি। মানে দরজাটাকে না ভাঙলে না হবে না, তো ভেঙেই ফেলেছে। এই তোমাদের একটু দেখায় যে কিভাবে, দেখো এরকম পুরো ভেঙেই ফেলেছে। আর ভেতরে সে কি করছে আমি একটু তোমাদের দেখাচ্ছি। দেখো শুধু, বাবা কতটা স্টাইলস ভেঙে গেছে। মানে দুদিন পরে পুজো, আর এইরকম ভাঙাভাঙি হলে কীরকম মনটা খারাপ হয় বলো তো। সকালে কত ভালো ছিলাম, তারপর যেটা হলো এখন বাজে মানে ওকে মানে স্কুলে যাবে তো, তাই ওকে 10টা 10-এ আমি বের করে দিয়েছিলাম। আর ও দেখো, ওর কোনো মানে চিন্তাই নেই, বিন্দাস আছে। মানে এত সুন্দরভাবে বসে আছে দেখো শুধু, মানে তোর মানে কোনো টেনশানই নেই যে কি হবে না হবে। আমরা এদিকে ভয়ে দুজনে টেনশান, আমি বলি জানলা খোলা আছে, বা জানলাগুলোর না একটু ইগুলো মানে বড় তো, আর ও মাঝে মধ্যে মাথা টাথা গলিয়ে দেয়। তো ওইতেই আমার বেশি ভয় লাগে কোথায় কি পড়ে টড়ে যাবে। আর সে বাবু দেখো বিন্দাস খাটের ওপর বসে জল খাচ্ছে আর পা দুলোচ্ছে। মানে এত বদমাস, কখনো এরকম করে না, আজ হঠাৎ এরকম বদমাসি করছে। ওর পাপা তো আমাকেই বকছে সারাক্ষণ যে তোমার আস্পর্দায় এরকম অবস্থা হয়েছে। চলো তোমাদের একটু দেখায় যে কীরকমভাবে ভেঙেছে। এই যে মানে গাঁতিটা দিয়ে এটা ভাঙা হয়েছিল, তারপর দেখো এই যে স্টাইলসটা পুরো ভেঙে গেছে। আর এই পাশে দেখো সব পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের এটা স্বপ্নের ঘর ছিল জানো তো। ও ভীষণ এই ঘরে সারা দিন, মানে সবসময় তো সময় পায় না, এই ঘরটাকে ও যেন মানে কী ভাবে আমাকে। তো আমি যদি একটু যদি নোংরা হয়ে থাকে আমাকে ভীষণ বকাবকি করে। আজকে পুরো মানে ভেঙে গেছে, তো ওর মনটা মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর এই দিকে দেখো এই যে খিলটা ও লাগিয়ে দিয়েছিল, ও কখনো এরকম করে না। আজ হঠাৎ এই যে আমরা যে দরজা খুলি লাগাই তো ও দেখে, তো এটা দেখে হয়েছে। আর ওপরও একটা আছে, কিন্তু ওটা তো আর মানে লাগাতে পারেনি, এইটাই লাগিয়ে দিয়েছে আর খুলতে পারেনি বাবু। এবার আমি আর মা ঘরে মেয়ে মানুষ, আমরা তো এইসব পারবো না ভাঙাভাঙি করতে। আবার তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে এলাম, ও এসে ভাঙাভাঙি করছে। ওকে বলছি আগে তুমি সরি বলো, ও তো এসে আগে দেখো কান ধরে নিচে বলে আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করব না মাম্মাম। আমি জানি না ও কতদিন এরকম শুনবে। আর এই ছোট অবস্থায় যে কত বদমাশি করে, আর এই সময়টা বাচ্চাদের একটু সাবধানেই রাখতে হয়। তবুও এত মানে চোখের আড়াল করি না, তবুও দেখো এত বদমাশি করে নো। মানে আমি নিচে চলে গেছি স্কুল বের করি দিয়ে, আমি বলি টিফিনটা গুছিয়ে দিই, ও মা টিফিন গুছাতে যেয়ে দেখি বাচ্চা নেই। তিনতলায় যেয়ে দেখি না দরজা বন্ধ করে দিয়ে বলে মাম্মা আমাকে খুলো, আমি দরজা লাগিয়ে দিয়েছি। এখন 11টা বেজে গেছে, ও আর স্কুল যাওয়ার ঠামি বলছে না না স্কুল পাঠাতে হবে না, 11টা বেজে গেছে। তো এইদিকে আমি নিচে এসেছি, তোমাদের দাদাভাই যেহেতু আবার অফিস চলে যাবে, ও জাস্ট একটু মানে একটু সময়ের জন্য এসেছিলো। আমি বললাম আমি তাহলে ভাত রান্না করেছি যখন, দুটো ভাত খেয়ে চলে যাও। তো এই যে সয়াবিনের তরকারি আর একটু মুসুরের ডাল করেছিলাম, ওকে বললাম যে তুমি খেয়ে নাও। আর আমি এই যে ক্যামেরাটা করছি ওই জন্য হাসছে। ও বলছে দেখছো তো মেয়েকে সবসময় এইরকম করে তুমি আঁচপর্দা দিচ্ছ। আমি বলি কী করবো বলো তো, বাচ্চা মানুষ যদি এরকম করে ফেলে আমার তাহলে কিসের এখানে দোষ বলো তো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।